কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো সুইটি লাইফস্টাইলের নতুন একটা ব্লগের সাথে চলে আসলাম। তো আজকের ভিডিওটা দেখতে হলে একদম স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। তো আজকে আমরা কোথায় যাচ্ছি তো চলো তোমরা আস্তে আস্তে জানতে পারবে। তো আমরা সকালবেলা ঘুম দিয়ে উঠে রেডি টেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। এসেই একেবারে আমাদের স্ট্যান্ডে এসে মানে টোটো স্ট্যান্ডে এসে টোটোতে উঠে চলে আসলাম আমরা হাবড়া স্টেশনে। তো আমরা স্টেশনে উঠে ট্রেনে উঠে পড়লাম। তো ট্রেন থেকে নেমে বিধাননগর নেমে আমরা যাচ্ছি এখন অটোতে করে দিদি বাড়িতে। তো তোমরা এগুলো দেখেছো আগেও আমি কীভাবে দিদি বাড়িতে গেছি না গেছি, তো সেগুলো তোমাদের বেশি একটা আর দেখালাম না। তো চলো এখন অটোতে করে যাচ্ছি। তো তোমাদের সাথে একবারে গিয়ে তারপর দেখা হচ্ছে। তো আমরা একেবারে চলে এসেছি দিদি বাড়ির সামনে। তো এখনই ঢুকবো। তো আমি এসে একেবারে ছাদে চলে এসেছি। ছাদে দেখো ভিউজটা কত সুন্দর। আমার ছাদটা খুব পছন্দ হয়েছে। দেখো চারি সাইডে, আর কলকাতায় জানো তো চারি সাইডে বিল্ডিং, তো ভিউজটা দারুণ। আর ছাদে ছিল অনেক ফুল গাছ। তো আমি সেখানে কটা ফটো তুলে নিলাম। আর আমার মুখের অবস্থা দেখো, যেন পুরো মানে কি বলবো, আর থাক বললাম। তো এখানে চলে আসলাম আমি এখন। দিদির স্বাদে রান্নাবান্না হচ্ছে। হ্যাঁ ঠিকই শুনেছো, আজকে দিদির স্বাদই ছিল। তো এখানে তো আমাদের জন্য রান্নাবান্না হচ্ছে, যারা আসবে লোকজন তাদের জন্য। আর এখানে মা স্পেশালভাবে দিদির জন্য রান্না করছে, কারণ আমাদের মধ্যে নিয়ম আছে, মামিরা সব কিছু করে। তো আমার পিসির মেয়ের স্বাদ আজকে, তো সেই জন্যই আমার মা মামি বলে এখানটায় রান্নাবান্না করছে সব কিছু। আর এখানে কিন্তু দিদির চুলটা পুরো আমি বেঁধে দিয়েছি। তো দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে দাদা ডেকোরেশন করছে বেবি শাওয়ারের। তো চলো আজকে কী দেখাচ্ছি, কী রান্না হয়েছে সেটাই দেখো। এখানে অনেক কিছু আছে, এখানে আছে মানে আমি অত কিছু বলতে পারছি না, অনেক আইটেম আছে, তোমরাই দেখে নাও। আর এখানে করছে মা এখন আশীর্বাদ দিদিকে। তারপরে এখানে ফটো তোলা হচ্ছে, দাদা ফটোও তুলছে। তো তারপরে বাবাও চলে আসবে। তো তারপরে দেখো এখানে বাবাও চলে এসছে দিদিকে আশীর্বাদ করার জন্য। তো এক এক করে সবাই আশীর্বাদ করে নিল। তো লাস্টে জিজু এসে জিজুর মানে ব্যাপারটা দেখো তোমরা। তো তারপরে আমি একেবারে চলে এসেছি ছাদে খেতে। তো ফার্স্টেই ছিল এখানে ডাল, বেগুন ভাজা, তারপরে কাতলা মাছ, পাবদা মাছ, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস। তা সব কিছু খেয়ে আমরা চলে আসলাম এবার নিচে। এখন এই নিয়মটা হচ্ছে আমরা বোনরা মিলে সব ইয়ার্কি মেরে করছিলাম। এই নিয়মটা আমাদের মধ্যে নেই, কিন্তু আমরা বললাম যে সব কিছুই হবে যখন, তাহলে এই নিয়মটাই করা যাক। তো চলো দেখা যাক দিদি এখন কী তোলে। দেখো একটাই রয়েছে প্রদীপ, একটাই রয়েছে নোড়া, তোমরা সবাই জানো। তো অবশ্যই কমেন্টে করবে নোড়া তুললে কী হয় আর প্রদীপ তুললে কী হয়, অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আমি জানি তো নোড়া তুললে হয়তো ছেলে হয়। আর দেখো আমার দিদি নোড়াই তুলেছে। তো তোমরা আমার যদি ভুল জানি আমরা, তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো ছেলেকেও কোলে নিয়েছে। তারপরে আমরা আর ভিডিও নিতে পারিনি, কারণ শরীরটা ভীষণ টায়ার্ড ছিল। তো আমরা এখন বেরিয়ে পড়েছি রেডি ফেডি হয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো অনেকে বলছিল থাকতে, কিন্তু থাকা আর হলো না। তো দেখো আমরা এখন বাসে বসে রয়েছি। তো ফার্স্টে অটোতে করে আসলাম, তারপর বাসে উঠলাম। তো দেখো আমাদের ট্রেনও চলে আসবে একটু পর। তো ভিডিওটা এই অবধি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। অনেক ভালো থাকবে, টাটা।